নবম শ্রেণীর শিক্ষার্থী, অভিভাবক এবং স্কুল পর্যায়ের শিক্ষক যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিও। নতুন কারিকুলামে নবম শ্রেণীর গণিত বই নিয়ে কিছু কথা বলবো। আমি ডক্টর মোহাম্মদ উসমান গনি, অধ্যাপক, গণিত বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। নবম শ্রেণীর গণিত বইয়ে প্রথমে যেটুকু আমার ভালো লেগেছে সেটুকু হচ্ছে অথার লিস্ট। সম্পাদনা পরিষদে ছিলেন 4 জন অধ্যাপক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের। ডক্টর মোহাম্মদ রাশেদ তালুকদার, উনি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছেন। ডক্টর আব্দুল হাকিম খান এবং ডক্টর মোহাম্মদ আব্দুল হালিম, ওনারা দুজন বুয়েটের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের অধ্যাপক, এবং ডক্টর চন্দ্রনাথ পোদ্দার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক। 4 জনের সাথে আমার সরাসরি যোগাযোগ আছে। অষ্টম শ্রেণীর বইতেও এই মোটামুটি একই সম্পাদনা পরিষদ। যেহেতু অষ্টম শ্রেণীতেও ওনারাই আছেন, ওনারা অষ্টম শ্রেণীর টপিকগুলোকে বিবেচনা করে যেটুকু ছাত্রদের হয়ে গেছে নিশ্চয়ই পরবর্তী টপিকগুলো ওনারা নির্ধারণ করেছেন। 9 মাসই সাধারণত পড়াশোনা হয়ে থাকে, বাকি 3 মাস পরীক্ষা, বছরের শুরু শেষ। ধরে নিচ্ছি 9 মাস হচ্ছে পিক টাইম একটা বছরের। সো এটাই বেস্ট। আমার দৃষ্টিতে 9টা অধ্যায় হচ্ছে যুক্তিসঙ্গত। দশম শ্রেণীর গণিত বইয়েও 9টি চ্যাপ্টারই থাকবে, এর বেশি আশা করি থাকবে না। এই বইয়ের প্রথম চ্যাপ্টারের নাম আগের বইয়ে ছিল সেট, কিন্তু এখন নামটা একটু রিয়েল লাইফের সাথে মিল রেখে প্রথম চ্যাপ্টারের নাম নির্ধারণ করা হয়েছে প্রাত্যহিক জীবনের সেট। আপনারা দেখেন, একটা চিত্র দিয়ে বইটা শুরু হয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এরকম একটা রিয়েল লাইফ এক্সাম্পল থেকে যখন ছাত্ররা গণিত শিখবে, গণিত আর মুখস্থ করতে হবে না। যেমন এই এক্সাম্পল থেকে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখছি যে মৌমাছি এবং পিঁপড়া, এই দুইটা প্রাণীর মধ্যে 3টা বৈশিষ্ট্য 2টা প্রাণীর মধ্যে আছে। এজন্য মৌমাছির যে বৈশিষ্ট্যগুলো সেটা এই সার্কেলের মধ্যে রাখা আছে, এবং পিঁপড়ার বৈশিষ্ট্যগুলো এই সার্কেলের মধ্যে রাখা আছে, সে দ্বিতীয় সার্কেল। 2টা সার্কেলের মধ্যে কমন রিজিয়ন হচ্ছে এইটুকু। এর মানে কি? এর মানে হচ্ছে মৌমাছি এবং পিঁপড়া দুটোরই 6টি পা আছে, দলে দলে 2টা প্রাণী দলে দলে বসবাস করে, এবং 2টা প্রাণী রানী দ্বারা নিয়ন্ত্রিত। শুধুমাত্র মৌমাছিতে আছে, সেটা হচ্ছে মৌমাছি উঠতে পারে, মধু আহরণ করে, খোলা স্থানে বাসা বাঁধে। আর এই 3টা বৈশিষ্ট্য শুধু পিঁপড়াতে আছে, মৌমাছিতে নেই। সেটা হচ্ছে পিঁপড়া হেঁটে চলাফেরা করে, শিকারী প্রাণী, গর্তে বাসা বাঁধে। তাহলে এই পিকচার দেখে যখন একজন ছাত্র বা ছাত্রী এই অধ্যায়ে ঢুকবে, তার কিন্তু সেট সম্পর্কে অনেকাংশই ধারণা হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ সেট। একটা সেটকে বা এক বা একের অধিক সেটকে চিত্রের সাহায্যে আমরা এইভাবেই প্রকাশ করে থাকি। সেট থিওরিতে এটাকে বলা হয় ভ্যানর চিত্র বা ভ্যান ডায়াগ্রাম। আমরা যদি এখন কম্পেয়ার করি, এখানে নবম দশম শ্রেণীতে উচ্চতর গণিতে 2023 সালে তাদেরকে 14টা চ্যাপ্টার পড়তে হতো। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত 2023, এখানে 17টা চ্যাপ্টার পড়তে হতো। আর নবম শ্রেণীর গণিতে আমরা এখানে 9টা চ্যাপ্টার ছাত্ররা পড়বে। কিন্তু এই যেই টপিকগুলো এখানে সিলেক্ট করা হয়েছে, আগের টপিকের কোনগুলোর সাথে মিল আছে আমরা যদি দেখি, 24 সালে 24 সালের এই 9টা চ্যাপ্টারে আগের ইয়ারের বইয়ের এই টপিকগুলো, যেখানে আমি 2024 লিখলাম, সেগুলোর সাথে মিল আছে। অর্থাৎ দশম শ্রেণীর বইতে এই চ্যাপ্টারগুলো থাকবে না আমরা আশা করি। তাহলে দশম শ্রেণীর বইতে কোন কোন চ্যাপ্টার থাকতে পারে, সেখানে আমার একটু সাজেশন হচ্ছে দশম শ্রেণীর বইতে এই চ্যাপ্টার যেগুলো বাকি রয়ে গেছে সেগুলো আসতে পারে, অথবা বাস্তব সংখ্যা ক্লাস 8-এ অলরেডি আছে, সুতরাং এটা বাদ দেওয়া যেতে পারে। এখানে সেট অলরেডি আছে নবম শ্রেণীতে, সুতরাং দশম শ্রেণীতে ফাংশন আসতে পারে। দশম শ্রেণীতে আমি যেখানে দশম লিখলাম সেই অধ্যায়গুলো আসতে পারে, অথবা অথাররা যদি আরও কোনো ইন্টারেস্টিং টপিক দশম শ্রেণীর জন্য উপযুক্ত মনে করেন সেগুলো রাখতে পারেন। তবে অবশ্যই 9টি চ্যাপ্টারের বেশি নয়। আমি
রিকমেন্ড করব নবম শ্রেণীতে যেরকম 9টি চ্যাপ্টার আছে, দশম শ্রেণীতেও একই রকম 9টি চ্যাপ্টারই থাকবে। পারলে এক চ্যাপ্টার কমও রাখা যেতে পারে, কিন্তু বেশি নয়। এখন আমি এই বইয়ের টাইপের সময় কিছু বানানের ভুল, মাইনর মিস্টেক দেখাচ্ছি। এক নজরে আমার যেটুকু আমি দেখলাম সেটুকু আমি এখানে দেখাচ্ছি। আমি আশা করি এর সাথে আরও অনেক কারেকশন পরবর্তী এডিশনে আসবে, তো আমি একটু ধরিয়ে দিচ্ছি। যেমন এখানে যেই ফরম্যাট আমরা রাইট সাইডে ফলো করেছি ইংলিশ ভার্সনের বইতে, চ্যাপ্টারের নেম যদি এই ফরম্যাট ফলো করি তাহলে এখানে এসটা বড় হাতের হওয়া দরকার ছিল, আর যদি এই ফরম্যাট ফলো করি তাহলে এখানে এসটা বড় হাতের হওয়া উচিত ছিল, এই এসের এসটাও বড় হাতের হওয়া উচিত ছিল। পরবর্তীতে এইখানে যদি আমি ফলো করি, এই সিটা বড় হাতের হওয়া উচিত ছিল, দিস এস অলসো শুড বি ইন ব্লক লেটার, এবং এইখানে এই সিটা ছোট হাতের হওয়া উচিত ছিল, এটা ছোট হাতের, ডি ছোট হাতের, সি ছোট হাতের, এ ছোট হাতের, এবং এগুলো মাঝখানে যা আছে সব ছোট হাতের হওয়া উচিত ছিল, যেটা একই বইতে এক এক চ্যাপ্টারে এক এক রকম এক এক ফরম্যাটে লেখা ঠিক হচ্ছে না। হয় এই ফরম্যাট অথবা আগের ফরম্যাট, যে কোনো একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট ইউজ করাই বেটার। আবার বইয়ের ইন্ডেক্স ইংলিশ ভার্সনে আমরা দেখি, যদি আমি থার্ড চ্যাপ্টার দেখি, কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ লগারিদম, এখানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ব্লক লেটার। ফার্স্ট চ্যাপ্টারে এটা মেনটেন করা হয় নাই, সেকেন্ড চ্যাপ্টারেও মেনটেন করা হয় নাই, থার্ড ওয়ান ইজ ওকে, ফোর্থ ওয়ান ইজ ওকে, ফিফথ ওয়ান ইজ ফাইন। এখানে সিটা বড় হাতের হওয়া দরকার ছিল, এস বড় হাতের হওয়া দরকার ছিল। তারপরে সবচেয়ে যেটা অ্যালার্মিং বড় ধরনের ভুল আমি বলবো, এখানে বইয়ের 119 পৃষ্ঠা আমরা দেখি, এই সেন্টেন্সে 3টা শব্দই ভুল। এখানে কি হবে, সরল রেখা 2টি ছেদ করলে। পরের সেন্টেন্সে 4টাই ভুল, সরল রেখা 2টি সমাপতিত হলে। কারেক্টটা আমি বলছি, এখানে 2টা ভুল, সরল রেখা 2টি সমান্তরাল হলে। সো এই ধরনের ভুল একটা টেক্সট বুকে থাকবে, এটা আমাদের কারোই কাম্য নয়। এই ভুল কারেকশন করে পরবর্তী এডিশনে কারেক্ট ভার্সন আসবে, এটাই আমরা আশা করি। এখন আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই বই নিয়ে আমি একটু বলি। আপনারা জানেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, গানি ম্যাথ একাডেমি। এই চ্যানেলে আমি নবম দশম শ্রেণীর গণিতের ভিডিও আপলোড দিয়ে থাকি গত বছর থেকে। যদি আমি ছাত্রছাত্রী, অভিভাবক এবং স্কুল পর্যায়ের শিক্ষকদের রেসপন্স পাই, তাহলে আমার ইউটিউব চ্যানেলে চ্যাপ্টার ওয়াইজ এই বইয়ের ভিডিও বানিয়ে আমি আপলোড দিব। সময় পেলে ফেসবুক লাইভে এসে সরাসরি ক্লাস নেওয়ার ইচ্ছাও আমার আছে। Thank you very much for your watching.